নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সন্তানের অমঙ্গল এড়াতে নীল ষষ্ঠীর উপোস করছেন, তাহলে এই একটি কাজ ভুলেও করবেন না, তাহলেই হবে বিপদ। নীল পুজোর বাতি জ্বালানোর আগে এই পৌরাণিক কাহিনী এবং পুজোর সঠিক নিয়মগুলি অবশ্যই জেনে নিন। চৈত্র মাসের দাবদাহে কেন নির্জলা উপোস করেন মায়েরা? চলতি বছরে কবেই বা পড়েছে এই নীল ষষ্ঠী? উপোস ভাঙার পর কোন খাবারটি ভুলেও খাবেন না জানুন। মা ষষ্ঠী এবং মহাদেবের আশীর্বাদ পেতে পুজোর থালায় কোন উপকরণগুলি অবশ্যই রাখতে হবে ভেবে দেখুন তো। একজন মা চৈত্র মাসের প্রখর রৌদ্রে এক ফোঁটা জল না খেয়ে সারাদিন মন্দিরের দরজায় বসে আছেন কেন? শুধুই কি বিশ্বাসের টানে, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজারো বছরের কোনো রহস্য? আমরা সাধারণত মনে করি নীল ষষ্ঠী মানে ভগবান শিবের মাথায় জল ঢালা, কিন্তু জানেন কি কেন এই ব্রত পালন না করলে সন্তানের ওপর বিপদ নেমে আসতে পারে? কেনই বা মহাদেব এবং মা ষষ্ঠীর আশীর্বাদের কাহিনী জড়িত আছে এই বিশেষ দিনটির সাথে? 2026 সালে ঠিক কবে পড়েছে এই মহাপুণ্যতিথি? আর উপোস ভাঙার পর কোন একটি কাজ করলে আপনার সন্তানের দীর্ঘায়ু নিশ্চিত হবে? নীল ষষ্ঠী বা নীল পুজো মানেই বাঙালির আবেগ আর ভক্তির এক অপূর্ব মেলবন্ধন। পুরাণ মতে দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগের পর নীলোধ্বজ রাজার গৃহে পুনরায় আবির্ভূত হয়েছিলেন। রাজা তাকে কন্যার মতোই লালন পালন করেন আর শিবের সাথে বিয়ে দেন, নাম দেন নীলাবতী। কিন্তু বাসর রাতে এক মর্মান্তিক পরিণতির শিকার হন এই নীলাবতী। তার এই শোকের স্মৃতিতেই কি নীল পুজোর সূচনা হয়? আবার লোককাহিনী বলে অন্য কথা। এক ব্রাহ্মণ দম্পতির সন্তানরা যখন বারংবার অকালে মারা যাচ্ছিল, ঠিক তখন মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর ছদ্মবেশে এসে তাদের এক বিশেষ ব্রত পালনের পরামর্শ দিয়ে যান। চৈত্র সংক্রান্তির আগের দিন সন্ন্যাস পালন করে ভগবান শিবের মাথায় জল ঢেলে তার সামনে প্রদীপ দিলেই নাকি সন্তান থাকবে সম্পূর্ণ সুস্থ, অকাল মৃত্যু ছুঁতেও পারবে না। 2026 সালে এই বিশেষ দিনটি পড়েছে আগামী 13 এপ্রিল সোমবার। সারাদিন নির্জলা উপবাস থাকার পর যখন শিবলিঙ্গে গঙ্গা জল, দুধ আর ঘি ঢালবেন, তখন মনের কোণে একটি বিশেষ ইচ্ছে রাখা প্রয়োজন। বেলপাতা আর আকন্দ ফুলের মালায় ভোলে বাবাকে সাজিয়ে ভোলানাথের সামনে প্রদীপ জ্বালানোই হলো এই ব্রতের আসল নিয়ম। শাস্ত্র বলছে এই প্রদীপের শিখাই আপনার সন্তানের জীবনের সব অন্ধকার দূর করবে। কিন্তু সাবধান, উপোস ভাঙার পর চালের তৈরি কোনো খাবার যেমন ভাত, মুড়ি, চিড়ে কোনোভাবেই ছোঁয়া যাবে না। ফলমূল, সাবু বা ময়দার তৈরি লুচি খাওয়াই চলবে। এছাড়াও নুন ব্যবহার চলবে না। সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। নীল ষষ্ঠী কোনো একটি তিথি নয়, বরং এটি হলো মায়েদের হৃদয়ের অটুট বিশ্বাস। মায়েদের আশীর্বাদ আর মা ষষ্ঠীর কৃপায় আপনার আদরের সন্তান যেন চিরকাল থাকে সুস্থ, তার দীর্ঘায়ু হয়। এটাই হলো নীল পুজোর প্রার্থনা। নিয়মের বেড়া জাল নয়, বরং ভক্তি আর সঠিক আচার আচরণের মাধ্যমে মিলবে পরম শান্তি। আজ এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।